আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলো। তোমরা 2টো PM এর পর থেকে অনলাইনের মাধ্যমে তোমরা প্রত্যেকের রেজাল্ট দেখে নিয়েছো। অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে 2টোর পর থেকে তোমরা অনলাইনের মাধ্যমে তোমাদের রেজাল্টগুলি দেখতে পাবে। অলরেডি তোমরা এখন রেজাল্ট প্রত্যেকেই দেখে নিয়েছো, কিন্তু রেজাল্ট দেখার পরে তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন চলছে যে তোমাদের আশানুরূপ রেজাল্ট অনেকের হয়নি, এবং তোমরা চাইলে যে সাবজেক্টে তোমাদের ভালো রেজাল্ট আসেনি তুমি চাইলে সেই সাবজেক্টে রিভিউ বা স্ক্রুটনি করতে পারো। এবারে রিভিউ বা স্ক্রুটনি কি, কোনটা করলে ভালো নাম্বার বাড়ানো যায় বা কোনটা করলে নাম্বার বাড়ার সম্ভাবনা বেশি থাকে, বা রিভিউ বা স্ক্রুটনি করলে কোনো নাম্বার কমে যাওয়ার চান্স থাকবে কিনা, এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের মধ্যে চলে। তোমরা আমাকে প্রশ্ন করো। এই ভিডিওর মাধ্যমে রিভিউ স্ক্রুটনি সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফে কি গাইডলাইন রয়েছে, নোটিশ, সেই নোটিশ আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। আগে তোমাদেরকে নিয়মটা জানতে হবে, এবং এই নিয়মের বলার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে সমস্ত ডাউট তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তোমরা মনোযোগ সহকারে শোনো। প্রথমত, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 7 তারিখ প্রকাশিত হয়েছে, এবং তোমরা তোমাদের হার্ড কপি অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা হাতে পাবে 8 তারিখে। 8 তারিখে স্কুল অফিস থেকে সেই সার্টিফিকেট এবং মার্কশিট নিয়ে আসবে, রেজিস্টার করবে, এবং তারপরে তোমাদের হাতে স্কুলের পক্ষ থেকে তুলে দেওয়া হবে। এটা গেল 8 তারিখ পর্যন্ত এই মার্কশিট সার্টিফিকেটের নেওয়ার তোমাদের একটা তাড়া থাকবে। এবং এই 8 তারিখ রাত্রি 12টার পর থেকে তোমরা চাইলে রিভিউ এবং স্ক্রুটনিতে আবেদন করতে পারো। সেটা তোমরা নিজেদের মোবাইল থেকেই করতে পারবে। মাধ্যমিকে যেমন স্কুলের সাহায্য নিতে হয়, এখানে কিন্তু তেমনটা নয়। তোমরা নিজেরাই নিজেদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। কিভাবে করবে সেটাও দেখিয়ে দেবো এই ভিডিওতে। প্রথমত হচ্ছে তোমাদেরকে টাইমটা বলে দিই, 8 তারিখ রাত্রি 12টার পর থেকে তোমরা পোর্টাল খোলা পেয়ে যাবে। এই কাজ চলবে 11 তারিখ পর্যন্ত। অতএব যারা তোমরা তৎকাল অ্যাপ্লিকেশন করবে, তৎকাল রিভিউ এবং স্ক্রুটনি করবে, তাদের টাইমটা হচ্ছে 8 তারিখ রাত্রি 12টার পর থেকে 11 তারিখ রাত্রি 12টার আগে পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। এবং তোমরা যারা নর্মাল অ্যাপ্লিকেশন করবে, নর্মাল অ্যাপ্লিকেশন রিভিউ এবং স্ক্রুটনি, তোমাদের জন্য 8 তারিখ রাত্রি 12টার পর থেকে পোর্টাল খোলা হবে, এবং 22 তারিখ রাত্রি 12টার আগে পর্যন্ত এই পোর্টাল খোলা থাকবে। এখন তোমাদের প্রশ্ন, এই নর্মাল এবং তৎকাল এই বিষয়টা কি? যদি তোমরা তৎকাল অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে তোমরা উইদিন 7 ডেজ, 7 দিনের মধ্যে তোমরা সেই রেজাল্ট পাবে। তোমরা যদি নর্মাল অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আসতে 1 মাস টাইম লেগে যাবে, বা 1 মাসের মধ্যে তোমাদের আসার সম্ভাবনা, মানে আর একটা সময় লাগবে। এখন ঘটনা হচ্ছে যে তাহলে সবাই তো তৎকাল করবে, যেহেতু 7 দিনের মধ্যে রেজাল্ট আসবে, সেহেতু তৎকাল করার চেষ্টা সবাই করবে। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন রয়েছে, যদি তুমি তৎকাল রিভিউ করতে চাও, ভালো করে শুনবে, যদি তুমি তৎকাল রিভিউ করতে চাও, খাতা রিভিউ করবে, মানে পুনরায় আবারও একবার দেখা হবে খাতা, সেক্ষেত্রে তোমাদের পার সাবজেক্টে 800 টাকা পেমেন্ট করতে হবে। রিভিউ করার জন্য, তৎকাল রিভিউ করার জন্য পার সাবজেক্টে 800 টাকা পেমেন্ট করতে হবে। এবং যদি তোমরা স্ক্রুটনি করো, তৎকাল স্ক্রুটনি, সেক্ষেত্রে 600 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যদি নর্মাল অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে রিভিউ করার জন্য তোমাদের 200 টাকা প্রতি সাবজেক্টে, এবং স্ক্রুটনি করার জন্য 150 টাকা প্রতি সাবজেক্টে পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি যতগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করবে, তত ইনটু 150 অথবা 200 রিভিউ স্ক্রুটনির ক্ষেত্রে, সেভাবে কিন্তু হিসেব করে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে আরেকটা গাইডলাইন রয়েছে, তোমরা সর্বোচ্চ 2টো সাবজেক্টে রিভিউ করতে পারবে। অতএব তোমাকে 2টো সাবজেক্ট বেছে নিতে হবে, যে 2টো সাবজেক্টে তুমি রিভিউ করতে পারবে, তার বেশি কিন্তু পারবে না। কিন্তু তুমি স্ক্রুটনি সব সাবজেক্টে করতে পারো, এটা কিন্তু করা যেতে পারে। অতএব রিভিউ ক্ষেত্রে 2টো ম্যাক্সিমাম, এবং হচ্ছে স্ক্রুটনির ক্ষেত্রে সবগুলো সাবজেক্টই তোমরা করতে পারো, এমন কিন্তু গাইডলাইন বলা রয়েছে, এবং পাশে স্ক্রিনে সেই গাইডলাইনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে এই রিভিউ এবং স্ক্রুটনি করার আরো একটা গাইডলাইন রয়েছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যদি তোমরা আরটিআই করতে চাও, আরটিআই মানে খাতা একটা কপি, তুমি যে খাতা পরীক্ষা দিয়ে এসছো সেই খাতার একটা জেরক্স কপি, সার্টিফাইড কপি বাই পোস্টে তোমার বাড়িতে পৌঁছে যাবে, সেটাকে বলা হচ্ছে আরটিআই করা। যদি কোনো স্টুডেন্ট আরটিআই করতে চায়, সেক্ষেত্রে কিন্তু এখানে গাইডলাইনে বলা হচ্ছে যে আরটিআই যদি তুমি করো, দেখা গেল যে কোনো স্টুডেন্ট
রিভিউ করবে, স্কুটনি করবে এবং ভাবছো যে আরটিআইও করবো, এমনটা যদি কেউ ভাবে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি আগে রিভিউ করো বা স্কুটনি করো, তার রেজাল্টের জন্য অপেক্ষা করো। রেজাল্ট তুমি হাতে পাবে, সেখানে যদি তোমার আশানুরূপ রিভিউ বা স্কুটনির যদি রেজাল্ট ভালো না আসে, সেক্ষেত্রে তুমি আরটিআই করতে পারো। বা ভালো আসুক বা খারাপ আসুক, তুমি যদি চাও যে আমি আমার খাতাটাকে একটা কপি আমি নেব, সেক্ষেত্রে যদি আরটিআই করতে চাও, সেক্ষেত্রে বলা হচ্ছে যে রিভিউ যদি তুমি করো তাহলে রেজাল্টের পরে আরটিআই অ্যাপ্লিকেশন করো। আর যদি তুমি রিভিউ বা স্কুটনি না করো, সেক্ষেত্রে তুমি কিন্তু আরটিআইটা যে কোনো সময় করতে পারবে। এটাও কিন্তু একটা গাইডলাইনে বলা রয়েছে। এবার আমি তোমাদেরকে বলবো, তোমরা প্রশ্ন করো যে কোনটা করলে নাম্বার বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, বা রিভিউ বা স্কুটনি করলে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা। এটা কিন্তু একটা বিতর্কিত একটা প্রশ্ন যে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা। আমি প্রিভিয়াস রিপোর্ট অনুযায়ী আমি তোমাদেরকে বলবো যে নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। খুব কম দেখেছি যে নাম্বার কমে গেছে, হয় বাড়ে নয় কিন্তু একই থাকে। রিভিউ না স্কুটনি কোনটাতে বেশি বৃদ্ধি পায়, এটাও তোমরা জিজ্ঞাসা করো। দেখো, দুটো কিন্তু আলাদা আলাদা ভাবে হবে। যদি তুমি রিভিউ করো, যে দুটো খাতা তুমি ম্যাক্সিমাম রিভিউ করতে পারবে, সেই খাতা কিন্তু নতুন করে আবারও দেখা হবে, পুরো খাতাটা ভালো করে পড়ে দেখা হবে। কোথাও যদি নাম্বার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে যিনি রিভিউ করছেন, যে টিচার, তিনি চাইলেই বাড়াতে পারবেন। আর যদি স্কুটনি করো, সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা অ্যান্সারে যে নাম্বারগুলো বসানো হয়েছে, সে নাম্বারগুলোকে আরো একবার কাউন্টিং করে দেখা হবে যে তোমার টোটালটা ঠিক আছে কিনা, স্কুটনির ক্ষেত্রে। আর রিভিউর ক্ষেত্রে পুরো খাতাটা আরো একবার কিন্তু ভালো করে দেখা হবে, নতুন করে নতুন টিচারকে দিয়ে দেখা হতে পারে। অতএব দুটো বিষয়টা আলাদা। সেক্ষেত্রে নাম্বার বাড়া কমা দুটোতেই বাড়তে পারে, কমতে পারে। যদি কোনো কারণে কাউন্টিং ভুল হয়, হয়তো তোমার যেখানে 80 দেওয়া হয়েছে, সেখানে কাউন্টিং করতে গিয়ে দেখা গেল যে না, এটা 90 হওয়ার কথা, কোনো কারণে ভুল করে 80 হয়েছে, সাপোজ আমি এক্সাম্পল স্বরূপ বলছি, সেক্ষেত্রে তোমার নাম্বার বৃদ্ধি পেতে পারে। আর রিভিউর ক্ষেত্রে কি হবে, যে খাতা কেটে দেখা হচ্ছে যে তোমাকে যে অ্যান্সারে যেরকম নাম্বার দেওয়া হয়েছে, সে নাম্বারে কোনো কোথাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিনা। ধরো কোনো অ্যান্সারে তুমি 2 পেয়েছো, এবং রিভিউ করার সময় যিনি খাতা দেখছেন, তিনার মনে হলো যে না, একে 3 দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে তোমার 1 নম্বর বৃদ্ধি পাবে। এটা পুরোটাই কিন্তু সেই টিচারদের উপরে ডিপেন্ড করছে। এমনটা নয় যে স্কুটনি করলে নাম্বার পাবে না বৃদ্ধি, আর রিভিউ করলেই বৃদ্ধি পাবে, বা রিভিউ করলে বৃদ্ধি পাবে না, স্কুটনি করলে পাবে, এমন বিষয়টা নয়। কিন্তু যে কাউন্সিলের গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী তোমরা ম্যাক্সিমাম 2টো সাবজেক্টে রিভিউ করতে পারবে, এবং সবগুলো সাবজেক্টেই তোমরা স্কুটনি করতে পারবে। এবং রিভিউ বা স্কুটনি রেজাল্ট তোমাদের যদি আশানুরূপ না আসে, সেক্ষেত্রে তোমরা চাইলে খাতা আরটিআই করতে পারো। সেক্ষেত্রে খাতার একটা জেরক্স কপি, সার্টিফাইড কপি বোর্ডের পক্ষ থেকে, কাউন্সিলের তরফ থেকে সেটাকে জেরক্স করে তোমাকে কিন্তু বাই পোস্টে তোমার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে, আরটিআই যদি করো। অতএব রিভিউ এবং স্কুটনি সংক্রান্ত যদি আরো কোনো তথ্য তোমাদের জানার প্রয়োজন থাকে, বা কোথাও যদি আমার মনে হয় যে ছেড়ে গেছি, তোমাদের মনে প্রশ্ন যে এই একটা প্রশ্ন রয়েছে, সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে দাও, আমি তোমাদের তার রিপ্লাই দেবো, তোমরা জানতে পারবে। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে উচ্চ মাধ্যমিকের রিভিউ এবং স্কুটনি সংক্রান্ত বা আরটিআই সংক্রান্ত যে তথ্য তোমাদেরকে দিলাম বা শুনলে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করো, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে পেয়ে যেতে। অবশ্যই এই ভিডিওটিকে তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবে। ধন্যবাদ।